কেড়ে আঙ্গুলের বোনটা একটু ডিসলোকেট হয়ে গেছিলো। আর তোমরা আমায় অবশ্যই বলবে যে তোমাদের নতুন বছরের রেজলিউশন তোমরা কী কী নিলে। তো আমি তোমাদের একবার আমার ফেভারিট টাইম পাসের সাথে আলাপ করিয়ে দিই। কলকাতার রোড স্টাইল টাইপের হয়েছে, কলকাতার রেসিপি সিঙ্গাপুর রোড স্টাইলের। আর আমরা এখন ডিসাইড করে উঠতে পারছি না কোথায় যাওয়া যায়, কোথায় কি করা যায়। Hey everyone, welcome back to my channel and a very happy new year. নতুন বছর তোমাদের জন্য খুব যেন ভালো কাটে আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো এবার আমি ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সন্ধে 5টা। 3-4 দিন ধরে আমি কোনো ব্লগ বানাতে পারিনি। তার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমার কাজের মাসির হঠাৎ করে হাত ভেঙে যায়, মানে হাত না, বেসিক্যালি আঙ্গুল ভেঙে যায়। তো যখন জিজ্ঞাসা করেছিলাম তখন বললো কি জলের বালতি তুলতে গিয়ে কেড়ে আঙ্গুলের বোনটা একটু ডিসলোকেট হয়ে গেছিলো। তো এখন তো সে প্লাস্টার করে বসে আছে, আর আমি কাজের মাসি মানে তন্ন তন্ন করে কাজের মাসি খুঁজে তারপর একজনকে ফাইনাল করলাম। বললাম তুমি 1 মাস কাজ করো, তোমার যদি কাজ ভালো লাগে তাহলে তুমি থেকে যাবে, না ভাল লাগে তাহলে বলে দেবে। তো যাই হোক, ওভারঅল হলে আমার কাজের মাসে যে ফিক্সড হয়ে গেছে এটাই। আর আমাদের গাড়ির রেজিস্ট্রেশনেরও ডেট ফেলে দিয়েছে। তো ওরা 7 তারিখ রেখেছে, যেটা হচ্ছে কালকে। তো আজকে সুদীপ্ত অফিস গেছে বহু দিন পর, আর ওরা এখন আসারও টাইম হয়ে গেছে। তো চলো আমি এবার ডিনারটা বানিয়ে নেব। তোমরা তো এখন জেনেই গেছো যে আমি ডিনার খুব তাড়াতাড়ি করি, মানে এই জিনিসগুলো রিসেন্টলি হয়েছে, তো ওইটাও বানিয়ে নেব। আর তোমরা আমায় অবশ্যই বলবে যে তোমাদের নতুন বছরের রেজলিউশন তোমরা কী কী নিলে। আমার তো দুটো আছে, যার মধ্যে একটা আমি ভুলে গেছি কি নিয়েছিলাম। একটা হচ্ছে যে আমি ইয়ারে চিকেন খাওয়াটা ছেড়ে দেবো। আমি অলরেডি মাটন খাওয়া ছেড়ে দিয়েছি। তো আস্তে আস্তে না আমি বেসিক্যালি ভেজিটেরিয়ানের দিকে এগোচ্ছি। তা আমার মা খুব রেগে যায়, হ্যাঁ এখনই ভেজ কেন, কেন। আমি জানি না কেন, আমি যখনই খাই কিছু একটা ইমোশনাল কোনো ব্যাপার স্যাপার আমার ব্রেনে বলো চলতে থাকে। তো এইটা আমার একটা রেজলিউশন। আর সেকেন্ড রেজলিউশন হচ্ছে সবাইকে ভালো রাখা আর নিজেও ভালো থাকা। তো চলো, আমার দুটো রেজলিউশন আমি তো তোমাদেরকে বলে দিলাম। তোমরাও আমাকে জানিও যে তোমাদের নিউ ইয়ার রেজলিউশন কি। তো এখন আমি চাউমিন বানাতে যাব, যেটা কিনা অবভিয়াসলি ননভেজ। তো চিকেনটা ছাড়ছি আস্তে আস্তে, আর একেবারে ছেড়ে দিলে তোমাদের আমি ভালো ভালো রেসিপিগুলো দেখাতে পারবো না। তাই আমি ভাবছি তোমাদের পুরো রেসিপি, মানে আমি যেগুলো বানিয়ে গেছি এত বছর ধরে, সেইগুলো ভালো ভালো রেসিপিগুলো তোমাদেরকে তুলে ধরার। এমনিও আমি দেব, আমি যদি ভেজিটেরিয়ান হয়েও যাই তাহলেও আমি দেব, কারণ সুদীপ্ত তো ভেজিটেরিয়ান হচ্ছে না, অনলি আমিই হব। আর ভেজিটেরিয়ান মানে কমপ্লিট ভেজিটেরিয়ান হচ্ছি না, আগে আমি ফিশে থাকবো, মানে চিকেন ছেড়ে আমি ফিশে চলবো। তারপর আস্তে 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 সে কোনো একটা টাইমে হয়তো সেটাও চলে যাবে। তো যতক্ষণ না যাচ্ছে ভালো ভালো রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করতে থাকবো। তো এবার আমি চলে যাই রান্না করতে, কারণ সবজি টবজি কাটতে হবে। তো চলো সেইগুলো করে নিই, তারপর তোমাদের সাথে এই রেসিপিটাও আমি শেয়ার করছি। তো আমি এখানে চিকেনটাকে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি আগে থেকে শ্রেড করে রেখেছিলাম, আর দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার পাউডার। তো এবার আমি এটাকে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। তো আমি এখানে সব ভেজিটেবলসগুলোকে কেটে নিয়েছি। তো এখানে আছে গাজর, বিনস, লঙ্কা আর ক্যাপসিকাম, আর আছে রসুন কুচি। তো আমি এখানে লঙ্কা কুচি খুবই অল্প নিয়েছি, কারণ সুদীপ তো একদম ঝাল খেতে পারে না। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আর সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। তো এবারে আমি দেবো এর মধ্যে একটু নুন। এরপরে হালকা হাতে চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে নিতে হবে।
চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো যেহেতু জুলিয়েট করে কাটা হয়েছে, তাই চিকেনগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর একদম ফ্রাই মানে সে কড়া ফ্রাই না, যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখনই আমি চিকেনগুলো তুলে দেবো। তো দেখো, একটা চিকেনের একটা সাইড কিন্তু হয়ে গেছে। এবারে আমি এগুলোকে পাল্টে দেবো। হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে হালকা সটে করে তুলে দেব। চিকেনগুলোকে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর ব্রাউনগুলো একদম পারফেক্ট অরেঞ্জ কালারের হয়েছে। এখন আমি ভেজিস অ্যাড করে দেব। তো সবার আগে দেবো ক্যারেট, তারপর দেবো অল্প একটু নুন, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিনস, আমার মনে হলো তেলটা একটু অল্প হয়েছে, তাই আমি এখানে সাদা তেলটা এখন অ্যাড করে দিলাম। এবার হালকা ফ্লেমটা বাড়িয়ে আমি এগুলোকে হালকা সটে করে দেবো। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। তোমরা যেরকম রসুন খেতে পছন্দ করো তোমরা ততটাই দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দেবো লঙ্কা কুচি। আমি এখন এই টাইমে দিয়ে দেবো সয়া সস, আর ছোট চামচে 1 চামচ গোলমরিচ। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে দেবো। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে চাউমিন। এখানে আমি চাউমিনটা অল্প অল্প করে দিয়ে মিক্স করতে থাকবো, যাতে চাউমিনের সাথে প্রপারলি সসটা সব জায়গায় মিক্স হয়ে যায়। এরকম মেশাতে মেশাতে আমি আবার একটুখানি নুন দিয়ে দেবো।
রেখে দেবো। তো তোমরা যদি পারো না, এর মধ্যে রসুন পাতা কুচি আর পেঁয়াজ কলি পাতা কুচি দিও, খেতে ফাটাফাটি লাগবে। আমার কাছে ছিল না বলে আমি দিইনি, আর হায়দ্রাবাদে কোথায় রসুন পাতা পাওয়া যায় আমিও জানি না। তো যাই হোক, ডিনার তো বানানো হয়ে গেছে, এখন সবে 6:30 বাজে। তো 7টার সময় আমরা ডিনার করে ফেলবো। আর এখন ডেসি বাবার সাথে টাইম স্পেন্ড করছে ঘরে বসে। তো আমি একটু রেস্ট নিয়ে নিই এখন। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. তো আমি তোমাদের একবার আমার ফেভারিট টাইম পাসের সাথে আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে আমার ফেভারিট টাইম পাস। তো 2022 ডিসেম্বর থেকে এটা আমার কাছে এসছে। তো এটা আমি ডিমার্টে থেকে পারচেস করেছিলাম। বিশ্বাস করে, মানে মশা মারতে যে এত মজা লাগে এইটা আসার পর বুঝলাম। টাকা টাক টাকা টাক মরছে, কিন্তু একটু আগে আমি ট্রাই করেছিলাম এর ভিডিওতে ক্যাপচার করার জন্য, একটা মশাও মরেনি। আর তার আগে প্রায় 5-6টা এরকম টাক 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 করে মরেছি। তো যাই হোক, তো এটা হচ্ছে এখন আমার ফেভারিট টাইম পাস। তোমরা জানিও তোমাদেরও এরকম অদ্ভুত অদ্ভুত টাইম পাস আছে কিনা। তো কেমন লাগছে চাউমিন? ভাল লাগছে? দারুণ হয়েছে। কি কলকাতার রোড স্টাইল টাইপের হয়েছে? কলকাতার আমি রেখে দিয়েছি সিঙ্গাপুর রোড স্টাইলের। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে খেতে। সত্যি? যাক, তাহলে এবার আমি আমার খাবারটা স্টার্ট করে ফেলি। এখানে ওয়েট করছে অনেকক্ষণ। বেশি ওয়েট করলে তোমার খাবারটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাই আর রিস্ক নেওয়া যাবে না। এবার আমি তাড়াতাড়ি ছটফট করে খেয়ে ফেলি। গুড মর্নিং এভরিওয়ান। মাসি তো কাজ করে চলে গেছে, আর আমি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমাদের গাড়ির রেজিস্ট্রেশন আছে। তো সুদীপ্ত গেছে ওর ফ্রেন্ডের কাছে, ফ্রেন্ড না বেসিক্যালি দাদা, সেই যার সাথে আমি সারের সিটি মলে গেছিলাম, যার ওয়াইফের সাথে, সেই। আর আমি তো সেম ড্রেস পরেই আছি সেদিনকে যা পরেছিলাম। তো এখন টাইম হয়ে গেছে বেরোনোর, আর 10:30 বেজেও গেছে। হ্যাঁ, 10:30 বেজে গেছে। এবার যাই, ওকে গিয়ে তাড়া দিই, নাহলে ও আর উঠবে না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the
স্যারের তো হয়ে গেছে লাইসেন্স, আর আমারও ডেট পড়ে গেছে, আমার ডেট নেক্সট উইকে। তো সুদীপ্ত তো খুব খুশি যে আজকে ওর গাড়ির রেজিস্ট্রি হয়ে গেছে, লাইসেন্সটাও পেয়ে গেছে। তো এখন বাজে 6:45, আর আমরা এখন ডিসাইড করে উঠতে পারছি না কোথায় যাওয়া যায়, কোথায় কি করা যায়। আর সুদীপ তো ঘুম থেকে উঠেই বলছে চলো চলো, এখন তো আমাদের গাড়ির সব কিছু হয়ে গেছে, এবার চলো। আর নাম্বার প্লেট না ওরা ঠিক 10 দিন পর লাগাবে। তো আমি বললাম ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আমার ইচ্ছা নেই, আমার ইচ্ছা আছে একটু বাড়িতেই রেস্ট করার। তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, এটাকে আর বড় করব না, জানি না কতটা বড় হয়েছে বা ছোট হয়েছে। তো আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করো, আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে, কারণ নেক্সট ব্লগে আমি কিন্তু লাজানিয়া বানাচ্ছি, চিকেন লাজানিয়া। তো সেটা কিন্তু একদম মিস করা চলবে না। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।